দেখুন, রাজ্য সরকারের সদিচ্ছা অভাব বলেই কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা পথে বসেছে। আজকে বিদ্যালয়গুলোতে আজকে যারা যোগ্য শিক্ষক তারা আজকে রাস্তায় পড়ে আছে, বিদ্যালয় শূন্য হয়ে যাচ্ছে, পড়াবার মানে যোগ্য শিক্ষক শিক্ষিকারা নেই, এবং ভুয়ো শিক্ষকদের পাঠিয়ে দিয়েছিল বিদ্যালয়ে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ ছারকার করার জন্য, আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য। কিন্তু এই সুরাহা তখনই হবে, আজকে কি হচ্ছে, যোগ্য অযোগ্যকে পুরো মুড়ি মিষ্টির মতন মিশিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তারা চায় না যে যোগ্যদের নামগুলো প্রকাশ হোক, কারণ তাহলে অযোগ্যরা এসে তৃণমূলকে প্রশ্ন কথা বলছেন। রাজ্যের মন্ত্রীরা কেউ বলছেন যে আগুন লাগিয়ে দিতে পারতো এরা গিয়ে ডিআই অফিসে, কেউ বলছেন যে মুখ দেখাতে আসছে, কেউ বলছে কি দরকার বিক্ষোভের। এখানেও মন্ত্রী থাকতে কি আপনার মনে হয় আদৌ সুরাহা সম্ভব? দেখুন, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেস, চাকরি চুরি করেছে তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা। আবার চোরের মায়ের বড় গলা, যাদের থেকে চাকরি চুরি করে আপনারা পথে বসিয়ে দিয়েছেন, বিদ্যালয় শূন্য করে দিয়েছেন, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে যারা অনশন করছে তাদের পাশে থাকুন, এবং তাদের পাশে থাকতে চাইলে সবার আগে সেই লিস্টটা পাবলিশ করুন, কারা যোগ্য কারা অযোগ্য, কারা তৃণমূল কংগ্রেসকে নেতা মন্ত্রীদের ঘুষ দিয়েছে সেই তথ্যগুলো প্রমাণ আপনারা প্রকাশ করে দিন, সেই লিস্টটা প্রকাশ করে দিন। তাহলেই তো অযোগ্যরা বেরিয়ে আসবে, বাকিরা যোগ্য, তাদের চাকরিতে পুনর্বহাল হবে। এমনি এমনি সুপ্রিম কোর্টে গিয়ে আমি লোক দেখানি রিভিউ পিটিশন করলাম, তাতে কিচ্ছু যায় আসবে না। তারে তখনই সুপ্রিম কোর্ট কোনো অ্যাকশন নিতে পারবে রিভিউ পিটিশনের ভিত্তিতে, যখন আপনারা যারা যোগ্য আর অযোগ্য সেই লিস্টটাকে আলাদা করবেন। যতক্ষণ না লিস্ট আলাদা করছেন, যতক্ষণ না আপনারা তৃণমূল কংগ্রেস ভবন থেকে বা এসএসসি ভবন থেকে প্রকাশ করছেন না যে তৃণমূল কংগ্রেসকে ঘুষ দিয়ে কারা চাকরি পেয়েছে, ততক্ষণ পর্যন্ত রিভিউ পিটিশন করুন আর সুপ্রিম কোর্ট হাইকোর্টকে যতই তোপ দাগুন, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী কথা বলছেন, কিন্তু রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলছেন মুখ্যমন্ত্রী তাদের বললো স্কুলে যেতে, কিন্তু ওনারা গেলেন ডিআই অফিসে। কি বলবেন? স্কুলে কি করে যাবে? স্কুল থেকে তো আপনাদের জন্য আজকে তারা স্কুল থেকে বাইরে চলে আসতে হয়েছে। তারা কেউ ডিআই অফিসে কি শখ করে এতদিন যেতেন? দিনের পর দিন ধরে যখন সুপ্রিম কোর্ট হাইকোর্ট তারা বারবার চেয়েছে যে যোগ্য অযোগ্য তালিকা আপনারা আলাদা করে দিন, কিন্তু দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে কেস চলেছে, কখনো হাইকোর্টে চলেছে, কখনো সুপ্রিম কোর্টে। একবারের জন্য মনে হলো না যে যারা অযোগ্য সেই লিস্টটা আলাদা করি আর যারা যোগ্য তাদেরকে চাকরিতে রাখি। আজকে যদি যোগ্যদেরকে আপনারা চাকরিতে রাখতেন, আমাদের যারা যোগ্য যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা তাদেরকে গিয়ে ডিআই অফিস অভিযান করতে হতো না। তারা ডিআই অফিসে যেতে বাধ্য হয়েছে, কারণ এই ডিআই অফিস থেকেই অযোগ্যদেরও মায়না হয়েছে, তারা যেতে বাধ্য হয়েছে। আর যেতে বাধ্য করেছেন আপনারা এবং আপনাদের মতন যারা এই দুর্নীতিগ্রস্ত এই পুরো সরকার, আপাত মস্তক যারা দুর্নীতিগ্রস্ত, যারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি করেছেন, আপনাদের জন্য বাধ্য হয়ে তারা ডিআই অফিসে গেছেন। তারা শখ করে, কেউ হঠাৎ করে মনে হয়েছে সকাল সকাল গিয়ে ডিআই অফিস, এমনি এমনি যাননি, কারণ বিদ্যালয় থেকে তাদেরকে বলে দিয়েছে আপনাদের আর চাকরি নেই, আপনারা চাকরি হারা, আপনারা পথে বসে গেছেন। সেটা বিদ্যালয় বলতে বাধ্য হয়েছে, কারণ সুপ্রিম কোর্টের অর্ডার এসছে আপনাদের জন্য। আপনারা আপনাদের সদিচ্ছার অভাব, এবং আপনারা চাননি যারা যোগ্য আর যারা অযোগ্য এই লিস্টটা আলাদা হোক। আপনাদের জন্য এর জন্য দায়ী আর দায়ী তৃণমূল কংগ্রেস সরকার। ডিআই অফিস যে অভিযান হয়েছে এবং আগামী দিনে আরো যত এই দুর্নীতির বিরুদ্ধে যত প্রোটেস্ট হবে, তার জন্য দায়ী একমাত্র তৃণমূল কংগ্রেস শাসক দল, তাদের নেতা মন্ত্রী, সরকার, পুলিশ প্রশাসন। যে পুলিশ প্রশাসন এদেরকে, এই যত দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদেরকে পুলিশ প্রোটেকশন দিত, এরা যখন দুর্নীতি করতো গাড়ি ভর্তি টাকা নিয়ে নিয়ে এদিক থেকে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরতো, পুরো রাজ্য থেকে টাকা পয়সা তুলে বেড়াতো, কোটি কোটি টাকা আত্মসাৎ করছিল, এদেরকে পুলিশ প্রোটেকশন দেওয়া হতো। পার্থ চট্টোপাধ্যায়ের আগে পাইলট গাড়ি নিয়ে ঘুরতো, আর সেই গাড়ির মধ্যে থাকতো কোটি কোটি টাকা, এই দুর্নীতির টাকা। তখন মনে হয়নি এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? পুলিশ প্রশাসনের সেই প্রোঅ্যাক্টিভনেস তখন থাকলে আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো চুরি হতো না। তারা প্রোটেকশন দিয়েছে। আর যাদের থেকে চুরি হয়ে গেল, তারা যখন প্রতিবাদ করছে, তারা তাদের যখন প্রাপ্য, সেই যোগ্যরা যখন তাদের প্রাপ্য চাকরি ফেরত চাইছে এই রাজ্য সরকারের তরফ থেকে, তখন আপনারা দিচ্ছেন লাথি ঘুষি, যা ইচ্ছা ঘুষি শুরু করেছেন। পুলিশ প্রশাসন আসলে পুরোপুরি রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিকটেশন অনুযায়ী চলে। মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বললে এরা ওঠে, বসতে বললে বসে, লাথি মারতে বলে লাথি মারে, আর লাঠিচার্জ করতে বলে লাঠিচার্জ করে। আরো যত অন্যায়কারী চোরদেরকে প্রোটেকশন দিতে অর্ডার দেয় যখন, তখন চোরদেরকে প্রোটেকশন এই রাজ্যের পুলিশ প্রশাসনই দিয়ে বেড়াচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।